আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও একটি নতুন টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে Shopify CMS এর মতোই Shopline একটা CMS। তো এই প্রজেক্টটায় আমি একটু ঘাটাঘাটি করে বের করলাম যে কিভাবে GTM কানেক্ট করতে হয় এবং ডাটা লেয়ারটা এনেবল করতে হয়। তো এর জন্য আপনাকে Shopline ওয়েবসাইটে যেতে হবে। আপনি যদি আপনার ক্লায়েন্টের কোনো প্রজেক্ট পান Shopline এর, তো আপনি এই ভিডিওটা দেখে আপনি Google Tag Manager কানেক্ট করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যে থিমে যেতে হবে শপিফাইয়ের মতোই, প্রায় অনেকটা শপিফাইয়ের মতোই এখানে থিমে যেতে হবে। এখানে অনেক থিম থাকবে। থিম থেকে আপনাকে যে অনলাইন স্টোরে যেতে হবে, দেন প্রিফারেন্স, এবং এখানে খুঁজে বের করতে হবে যে আপনার একটা প্লাগইন। এটা হচ্ছে গুগল অ্যাডস, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যাডস রিমার্কেটিং। এই সেটিংসে এখানে ক্লিক করতে হবে। দেন একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কোন 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 প্ল্যাটফর্মে আপনাকে অ্যাক্সেস করতে দেবে। গুগল অ্যাডসে দেবে, গুগল অ্যানালাইটিক্সে দেবে, গুগল রিমার্কেটিং দেবে এবং গুগল ট্যাগ ম্যানেজার দেবে। তো আমরা কানেক্ট করব গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করার জন্য আমাকে ম্যানেজে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ডান পাশে গুগল অ্যাডস, গুগল রিমার্কেটিং, অ্যানালাইটিক্স, ট্যাগ ম্যানেজার। তো আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে গুগল ট্যাগ ম্যানেজার এখানে অ্যাড করার একটা অপশন আছে। তো এইখানে কন্টেইনার আইডিটা দিতে হবে। কোন কন্টেইনার আইডি? এটা হচ্ছে এই যে এই কন্টেইনার আইডি। আমি যদি এখানে দেখেন যে জিটিএম হাইফেন, এটা অটোমেটিক দেওয়াই আছে এখানে। জাস্ট এই কোডটুকু দিতে হবে। জাস্ট এই কোডটুকু দিতে হবে এখানে। ও, তার আগে এখানে দেখে নিই যে আসলে ওয়েবসাইট গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট আছে কিনা। এখানে দেখেন যে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট নাই, ডিসকানেক্ট দেখাচ্ছে। সরি, এইটা না। তো দেখুন যে এখানে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট নেই, ডিসকানেক্ট। যদি রিফ্রেশ করে দেখাই আবার, এখানে নট কানেক্ট দেখাচ্ছে। এখানে জাস্ট ওই জিটিএম কোডটা কপি করে সেভ দিয়ে দেন। দেখুন যে এখানে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট। এখন যদি আমি আবার এখানে প্রিভিউ দেই, তো দেখতে পাচ্ছেন যে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি কোনো প্রোডাক্টে ক্লিক করি, যদি প্রোডাক্টের কোনো ইনফরমেশন
এসে যায়, তাহলে বুঝতে হবে যে গুগল ডাটা লেয়ারটা এনেবল হয়ে গেছে। এই প্রোডাক্টে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথেই তো এখানে দেখতে পাচ্ছি যে ভিউ আইটেম নামে একটা ডেটা লেয়ার চলে আসছে। তারপর যদি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করি, দেন এখানে অ্যাড টু কার্ট নামে একটা ইভেন্ট, ডেটা লেয়ার ইভেন্ট চলে আসছে, হচ্ছে অ্যাড টু কার্ট ইভেন্ট। এরপর যদি আমি চেক আউট বাটনে ক্লিক করি, দেন এখানে চেক আউট ইভেন্ট একটা আসা উচিত, এবং এটা আসবে, একটু অপেক্ষা করার পর আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে বিগিন চেক আউট নামে একটা ইভেন্ট আসছে। তো এরপর যদি আমি প্রোডাক্টটা পারচেস করি, তাহলে পারচেস নামে ইভেন্টটা আসবে। তো আমি পারচেসটা করলাম না, কারণ এটা ক্লায়েন্টের রানিং ওয়েবসাইট গুগল অ্যাডস রানিং আছে, যার কারণে পারচেসটা করলাম না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে শপলাইন সিএমএস এর ডেটা লেয়ার এনেবল করতে হয় এবং গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হয়। আহ, কোথাও যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে কমেন্টে জানান, এবং যদি আরো বেশি হেল্প প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।